ফজরের সময় আমার যে উম্মতরা কাজ করে, আল্লাহ তুমি সেই কাজে বরকত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কি কখনো বিফলে যাওয়ার চান্স আছে? আপনি আজকে থেকে ফজরে উঠে পড়া শুরু করেন, আপনার জীবন বদলে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি ফজরে পড়েন, এরপরে যদি সফল না হন আমাকে এসে বললেন যে আপনি তো বলেছিলেন, কাজ তো হইল না। নিশ্চিত কাজ হবে, আপনি যে স্টেজে আছেন তার থেকে ইনশাল্লাহ অনেক উপরে চলে যাবেন আপনি। এবং ভোরবেলার এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব, এইটা নিয়ে চমৎকার একটা বই আছে, আপনারা হয়তো নাম শুনেছেন, দ্য মিরাকেল মর্নিং। অনেক হয়তো নাম শুনে থাকতে পারেন, দ্য মিরাকেল মর্নিং। রাইটার হল এলরোড, তার জীবনের গল্প, উনি তার নিজের জীবনের গল্প এখানে বলেছেন। উনি অল্প সময় অনেক ফেম, টাকা পয়সা কামিয়েছিলেন, এরপরে একটা সড়ক দুর্ঘটনায় ওনার জীবনে একটা দুর্বিষহ অবস্থা চলে আসে। কেউ বলে না যে উনি উঠে দাঁড়াতে পারবে, সুস্থ হইতে পারবে, কেউ বলে না। সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুচে কি করলে পরে আমি আগের মতো আমার যে আল্লাহ তাআলা যে বরকতগুলো দিয়েছিল সেটা আমি আবার ফিরে পাবো। এক জায়গায় গেলেন, খুব শুভাকাঙ্ক্ষী, উনি বলতেছে তুমি ফজরে উঠো, উঠে এই কাজগুলো করো, মানে সকালবেলা উঠতে বলেছেন। তা উনি বলেছেন ওনার নিজের জীবনের গল্প থেকে নেওয়া 6টা কাজ করতে বলেছেন সকালে উঠে। এই 6টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত সফল। এবং উনি পরে দেখিয়েছেন ওই স্টেজ থেকে ওনার যে হারানো গৌরব, উনি ওটা খুঁজে পেয়েছিলেন। ওই 6টা কাজ কি? উনি 6টা কাজকে সংক্ষেপে বলেছিলেন সেভার্স ল, SAVERS, সেভার্স। এসতে হচ্ছে সকালে উঠে বলতেছেন, এসতে সাইলেন্স, নীরব থাকতে হবে, একটু ধ্যান করতে হবে। তা আমরা যেহেতু আমরা মুসলিম, আমরা ধ্যানটা কিভাবে করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ফজরের নামাজের পর আপনি একটু বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। আপনার জীবনের যত গুনাহ, এটা যদি সমুদ্রের ফেনার মতো হয়, এটা ধুয়ে মুছে যাবে। এবং এখন তো আমরা অনেকেই হজ করতে যেতে চাই, খুবই ভালো, যাদের সামর্থ্য আছে অবশ্যই করব। কিন্তু একটা সুযোগ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ফজরের পরে কিছুক্ষণ তুমি বসে থাকো, আল্লাহ জিকির করো, এবার সূর্য যখন উদয় হয় তারপরে তুমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ো। ইশরাকের নামাজ যদি কেউ পড়ে সে একদম কবুল হজ এবং কবুল ওমরা হজের সওয়াব পাবে। আমরা এই সুযোগটাকে হাতছাড়া করবো না। যে যে লেভেলে স্টুডেন্ট আছেন ফজরটাকে কাজে লাগা। তার মানে সাইলেন্স খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার অ্যাফার্মেটিভ। উনি বলেছে অ্যাফার্মেটিভ মানে ইতিবাচক চিন্তা করতে হবে, আমি পারবো, এই চিন্তাটা করতে হবে। আমাদের ব্রেইনের একটা সেন্টার আছে, ওই সেন্টারে RAS, রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম চালু হয়ে যায় যখন আপনি কোনো কিছু নিয়ে পজিটিভ থিঙ্কিং করেন। ব্রেইন আপনাকে অর্গানাইজড হয়তো ওইভাবে পরিচালিত করে। আপনি যখন চিন্তা করবেন যে আমি এটা হব, ইনশাল্লাহ আপনি সেটাই হতে পারবেন। এটাই উনি বলেছে, অ্যাফার্মেটিভ, পজিটিভ চিন্তা করতে হবে, কখনো নেগেটিভকে জায়গা দিবেন না। নেগেটিভ থিঙ্কিং করবেন, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। 3 নাম্বার ভিজুয়ালাইজেশন। উনি বলছেন আপনি যে স্বপ্ন দেখছেন, ধরেন আপনি হতে চান বিজ্ঞানী বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, BCS ক্যাডার বা আরো বড় কিছু উদ্ভাবক হতে চান, আপনি এখন থেকে ওইটার স্বপ্ন দেখেন, কল্পনার মধ্যে ওইটা নিয়ে চিন্তা করেন যে আপনি ওই কাজগুলো করতেছেন। আপনি কিন্তু এখন কিছু হন নাই, কিন্তু আপনার স্মৃতিতে ওইগুলো নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন, ওই RAS চালু হয়ে যাবে, আপনাকে ইনশাল্লাহ ওই জায়গায় নিয়ে যাবে। চমৎকার সিস্টেম। SAVE, এটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে, অ্যারোবিক এক্সারসাইজ করবেন। অর্থাৎ যে এক্সারসাইজ করলে পরে আপনার শরীরে একটু ঘাম ছুটে, রক্তটা একটু টকবগে হয়, চলন্ত রক্তে কখনো রোগ জীবাণু বাধা পারতে পারে না। অনেকে আছে শুয়ে বসে দিন কাটে, এটা করবে না। ছেলে মেয়ে যে আছেন সকালবেলা উঠে আধা ঘন্টা একটু এক্সারসাইজ করবেন, একটু ঘাম ছুটাবেন, দেখবেন যে আপনার ব্রেনটাও চাঙ্গা হবে, আপনি সুস্থ থাকতে পারবেন। আর তো হচ্ছে রিডিং, পড়তে হবে। সকালবেলা উঠে এগুলো করলাম কিন্তু পড়লাম না, তা হলো না। পড়তে হবে এবং পড়ার সিস্টেম আমরা জানি যে 80% নতুন পড়া পড়বো, 20% পুরানো পড়া পড়বো। 80% নতুন, 20% পুরনো, মানে রিভিশন আপনাকে দিতে হবে, না হলে ওই পড়াটা লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে না। সর্বশেষ হচ্ছে স্ক্রাইবিং। স্ক্রাইবিং হচ্ছে লেখা। উনি বলেছে কেউ যদি পড়ার পাশাপাশি লিখে, ওর ওই পড়াটা দীর্ঘমেয়াদী স্মৃতি সেন্টারে রিজার্ভ হওয়ার প্রবণতা অনেক গুণ বেশি, এবং বিজ্ঞানী এটা প্রমাণ করছে। পড়ার সাথে সাথে লিখবেন, আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ। এক্ষেত্রে আমি একটা সত্যি ঘটনা বলি। ক্লাস 9 পর্যন্ত কিন্তু আমি ব্যাক বেঞ্চার ছিলাম। ব্যাক বেঞ্চার নাবিল ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর, তুই যে প্রশ্নটা পড়তেছিস সেটা শুধু লেখ, আর কিছু করতে হবে না তোকে। ক্লাস 9 আমি গ্রামের স্কুলে ব্যাক বেঞ্চার। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ শুধু একটা জিনিস আমি ফলো করছি, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমি পড়ার পাশাপাশি লিখেছি, আর কোনো কিছু করি নাই আলহামদুলিল্লাহ। এরপর তো আপনারা সবাই জানেন ওই সময় গোল্ডেন A+, মেডিকেলের চান্স, BCS একবারে হওয়া, এগুলো আমি দুনিয়াবি সাফল্য মনে করি না এবং আমার আত্মপ্রচারণা করছি না, শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমার মতো ব্যাক বেঞ্চার যদি একটা জিনিস ফলো করে হয়, আপনারা আমার থেকে 1000 গুণে ভালো। ইনশাল্লাহ আপনার ফজরকে কাজে লাগান, এই 6টা কাজ করেন, দেখবেন যে ইনশাল্লাহ জীবন বদলে যাবে। তো আমরা কিন্তু আসি ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, উনি যে 5টা কথা বলেছিল তার মধ্যে নাম্বার 1 কথা বলছি আমি, সময়। তারপর সময়টা কাজে লাগাবেন যদি আপনি সকালে উঠেন। নাম্বার 2 উনি বলেছেন
ঘুমটা আপনাকে ঠিক মতো ঘুমাইতে হবে। ঘুম নিয়ে আমরা অনেক কথা বলেছি। এশার সালাতের পর যে যত দ্রুত ঘুমিয়ে যাবে তার জীবন ইনশাল্লাহ সে তত উন্নতির দিকে চলে যাচ্ছে। কারণ এই সময় ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস এই দুইটা জিনিস তত কার্যকরী ভূমিকা পালন করবে যদি আপনি আগে আগে ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই বলেছেন যে এশার নামাজের পর দ্রুত তোমরা ঘুমিয়ে যাও। যে যত টাইম স্পেন্ড করবেন আপনাদের কোয়ালিটি স্লিপ হবে না। কোয়ালিটি স্লিপ না হলে কি হবে? অনেকে দেখেন না যে একটা সহজ জিনিস ডিসিশন নিতে পারে না, কি সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত নিতে ভুগে, এটা হবে না। আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন। কোনো সমস্যায় পড়লে সমাধান কি হবে অনেকে বের করতে পারে না। প্রবলেম সলভিং ক্যাপাসিটি এইটা আপনার তৈরি হবে যদি আপনি আগে আগে ঘুমান। এবং আগে যদি না ঘুমান, যারা রাত জাগে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়। ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কমে যায়, মেয়েদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যায়, চুল পড়ে যায়, চেহারার উজ্জ্বলতা কমে যায়, পরের দিনটা খারাপ যায়, দেখে মাথা ভার হয়ে থাকে, মেজাজ খিটখিটে, অফিসে গেছে, স্কুলে গেছে, মাথা কোনো কাজ করতেছে না, কারণ রাত 1টা-2টা পর্যন্ত জেগে আছেন। এই কাজটা করবেন না। রাতে আগে ঘুমান, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার স্মৃতিশক্তিও প্রখর হবে এবং আপনি অনেকগুলো উপকার পাবেন এখান থেকে। এবং অযাচিত যে জিনিসগুলো আপনি শিখেছেন, মানে অপ্রয়োজনীয় যত তথ্য আপনার ব্রেনের মধ্যে ঢুকেছে, আপনি যদি আগে আগে ঘুমান এগুলো ধুয়ে মুছে যায়। এবং যখন আপনি দেরি করবেন অযাচিত তথ্যগুলো থেকে যাবে, ভালো ভালো তথ্যগুলো মুছে যাবে। এটা কাজে লাগবে। ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর খাদ্য। উনি বলেছেন খাবারটা ঠিকমতো খেতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমরা সেটাই করবো। 1 ভাগের 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ আমরা খাবো, 1 ভাগ পানি খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো। এবং যে 1 ভাগ খাবো ওই 1 ভাগের মধ্যে আবার 3 ভাগ করবেন। সেই 3 ভাগের 1 ভাগ আপনাকে জীবন্ত খাবার খেতে হবে। এর মধ্যে আমি একটা খাবারের কথা বলি, খেজুর। মরুভূমির তপ্ত রোদে, বিরূপ পরিবেশে এই যে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে, সূর্যের প্রখর তাপ এবং পানি নাই, এজন্য সে তার শিকড়গুলো গভীরে পৌঁছে দেয়, ওইখান থেকে খনিজ যে শক্তি সেটা নেয় এবং সূর্যের যে রাসায়নিক শক্তি সেটা সে নিজে শোষণ করে খেজুরের মধ্যে জমা রাখে। এই খেজুর যখন আপনি খাবেন, সরাসরি রাসায়নিক শক্তি এবং খনিজ শক্তি আপনার রক্তের সাথে মিশে যাবে। এটা একটা জীবন্ত উদাহরণ। যারা স্টুডেন্ট আছেন আপনারা খেজুর খাবেন, প্রতিদিন 2-3টা করে খেজুর খাবেন। এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ আছে, ইনস্ট্যান্ট আপনার ব্রেইনকে এনার্জি দিবে। এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে আপনার শরীরের মধ্যে যে কোনো রকম রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারবে না। আপনারা জানেন যে খেজুর খাওয়া একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে খেজুর নাই আমি ধরে নিব ওই ঘরে ক্ষুধা রয়েছে। তার মানে খেজুর খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড এটা আপনার শরীরকে ডেভেলপ করবে এবং ডাইজেশন ক্লিয়ার করবে। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, আপনার হার্টটাকে ভালো রাখবে। এবং অনেকে বলে যে স্যার আমার শরীর হয় না, একটু স্বাস্থ্য যদি ভালো হইতো, কি করতে পারি? প্রতিদিন 3-4টা করে খেজুর খান, একটা শশা দিয়ে, দেখবেন যে ইনশাল্লাহ আপনার শরীরটা অর্গানাইজড হইতে ডেভেলপ হবে। খেজুর খাবেন। আর একটা খাবার হচ্ছে আখরোট। আখরোটের আকারটা দেখেন না, দেখতে ব্রেইনের মতো। তো প্রাচীন গ্রিক এবং চায়নাতে ওরা বিশ্বাস করত যে বীজ বা যে ফলের আকৃতি আমাদের শরীরে যে অঙ্গের মতো সেটা ওই অঙ্গে বেশি কাজ করে। এটাকে বলা হয় ডকটিনস অফ সিগনেচার। ডকটিনস অফ সিগনেচার। আখরোটের আকৃতি দেখবেন ব্রেইনের মতো, এটা ব্রেইনে কাজ করে। এখন বিজ্ঞানীরা দেখতেছে আখরোটের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড। এটা আমাদের যে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন নার্ভ আছে, এই নার্ভের যে আবরণ মাইলিন শীট এটাকে প্রোটেকশন দেয়, অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদেরকে রক্ষা করে, রক্তনালীগুলোকে পরিশুদ্ধ করে, রক্তনালীর মধ্যে যে আবরণ এটাকে প্রোটেকশন দেয়, ব্রেনের মধ্যে গ্লুকোজ, অক্সিজেন এগুলো সাপ্লাই দেয়। আপনি চিন্তা করেন টমেটো কাটলে দেখবেন 4টা প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, এটা হৃৎপিণ্ডে কাজ করে। আপনি আঙ্গুর দেখবেন, এটা যদি যারা মাইক্রোস্কোপ দিয়ে রক্তনালী দেখতে পেরেছেন, এটা একদম ঠিক আঙ্গুরের শেপ। বিজ্ঞানীরা দেখতেছে আঙ্গুর খেলে রক্তনালী পরিশুদ্ধ হয়, রক্তনালী রক্ত সঞ্চালন বেড়ে যায়। তো এই খাবারগুলো খাবেন এবং সবসময় পবিত্র কোরআনে যে খাবারগুলোর কথা বলা আছে এই খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। যেমন হতে পারে কলা, এই যে খেজুর, এই যে আঙ্গুর, এই যে বেদানা, এই খাবারগুলোর কথা বলা আছে এগুলো খাবেন। শশা, এই খাবারগুলোর কথা পবিত্র কোরআনে আছে। তো খাবারের দিকটা গেল। এরপর উনি বলেছেন জবানকে ঠিক রাখতে হবে, মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অন্যের হিংসা করবেন না। ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি, আপনার পাশের একটা ছেলে বা মেয়ে ভালো করছে, আপনি খুশি হয়ে যান, তার জন্য দোয়া করেন, আলটিমেটলি আপনার আল্লাহ বাড়িয়ে দিবে। কারো হিংসা করে কেউ কখনো বড় হইতে পারে না। আর কটু কথা বলবেন না। আপনার একটা খারাপ কথা আপনার পরিবার, আপনার বংশে এটা আঘাত আনবে, বলবে যে খারাপ পরিবার থেকে এসেছে। কি দরকার? একটু রাগ যখন হবে সংযমের পরিচয় দেন, এটা একটা ইমানের অংশ। সর্বশেষ কথা উনি বলেছেন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের বাড়িয়ে দিব। কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার বাড়বে ভাই, সত্যি বলছি আপনার বাড়বে। আপনি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেন। অনেক মানুষ দেখেন পঙ্গু হয়ে পড়ে আছে, প্যারালাইসিসে পড়ে আছে, চলতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনাকে কত সুস্থ রেখেছে। আল্লাহ নিয়ামতকে শুকরিয়া কেমন করেন, আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দেবে। এখন তো আমাদের শুধু নাই, আল্লাহ যা দিয়ে সন্তুষ্ট থাকেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহ বাড়িয়ে